হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তুহিন হোসাইন। আমি এখন বসুন্ধরা এম ব্লকে আমার গাড়ি নিয়ে এসেছি। আমি একজন ট্রাক ড্রাইভার। এইটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। দয়া করে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই ট্রিপ নিয়ে উত্তর বসুন্ধরা এসেছি। একটা বাড়ি বানানোর জন্য কিছু সেন্টারিংয়ের পাইপ এবং শাটার নিয়ে এসেছি। দয়া করে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং আমার সাথে বসুন্ধরা জার্নি বাই ট্রাক উপভোগ করবেন। আমি এখন ওনাদের শাটারিংয়ের মালামাল নামানোর প্রসেস ভিডিও দেখাচ্ছি আপনারা দেখুন আমরা ট্রাক ড্রাইভাররা কত কষ্ট করে আপনাদের সেবা দিয়ে থাকি, কিন্তু আমাদেরই কোনো মূল্য নাই। এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি এদিক দিয়ে আপনি এদিক দিয়ে ওই এই ঢাকার ভিতরে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে প্রচণ্ড শিয়াল, বিশেষ করে ভিতর সাইড এন ব্লকের দিকে এখানে বাড়িঘর কম আছে এবং জংলা টাইপের এলাকা। আপনারা যদি কখনো অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে এইখানে আসেন তখন সাবধানে থাকবেন, না হলে শিয়ালের আক্রমণের আপনারা বহুত ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং দুর্ঘটনার শিকার হতে পারেন। অনলাইনে বেচবেন হ্যাঁ কেজি কত কই দে আরে না, গরুর গোস্ত কইয়া কুত্তার গোস্ত বেচছে না, শিয়ালের মাংস ছাগল রে নাকি এটা তো কাশি লাগে মিলে পরে তো যায় টামটা সব খুঁজে পাইলো পায়। এখন জরিমানা দোকান যে দোকান, ওই দোকানে জরিমানা করলো দেখতে এই বছর শীত পড়ে নাই ওরকম না। শীত আর গরম হইলে বড় লোকে আপনি আমার শীত করে লাভ আছে না, সেই হিসাবে তারপরে এই বছর শীতই হয় নাই। আরে এখন ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে না, এখন তো আসলে দুই ঋতু। ও কয়দিন বৃষ্টি টিষ্টি পরে ওই যাই, মানে গরম আর হইলে বর্ষা। দুইটা ভাই দেখেন, ফাঁকা করতেন না। আমার কাছে উড়েতে আমার পাও ছালছে, টিটিএস দেওয়া না লাগে নাকি সন্দেহ আছে। কিছুই লাগবে না যদি সহ্য করতে পারবেন না তো। অল্প সহ্য করতে দিয়ে দিতে কি দিতেন? ও না, আগুন লাগাই এটিএস লাগে না,
আগুন না দিয়ে ভুল করছে 24 ঘন্টা আসলে 24 ঘন্টাই লাগে আড়াই ইঞ্চি তারপরে মনে হয় হাফ ইঞ্চি ভাগ আর 2 ইঞ্চি পুরা ঢুকে গেছে নেসের বারাত মনে করেন 3টা ভিতরে ঢুকাইছি ঢুকায় 2টা দিয়ে দিলাম মাইরা আমি মারছি আমার সামনে যেটা বয়ে আছে ওটা মুইটা দিছে দেখে আগুন দেখে এই যে এখনো আছে দাগ এই দেখেন এই পর্যন্ত হয়েছিল তার কাটা শেষ ভালো হয়ে গেছে কি রেডি হ্যাঁ একটু ঝাড়া দিয়ে নিতে ঝাড়ু আছে আরে দেখি যদি জানি তুই দেন ঝাড়ু আর কি আমাদের এখন মাল নামানো শেষ তাই আমি এখন ভাড়া নিয়ে তারপর মোহাম্মদপুর ব্যাক করব আমাদের স্টাফ মোহাম্মদপুর এত জোর করা লাগে না না কই হে ভাই কই কই ভাই কই নেই রে বানাতে দেখতে এখন আমি এখন মোহাম্মদপুর আসার উদ্দেশ্যে গাড়ি স্ট্যান্ড দেবে এবং মোহাম্মদপুরের দিকে রিটার্ন আসবো ভাড়া আর যাত্রার মাঝপথে দিবে তা পার্টি সাথে যাবে আমার সাথে অনেক সময় হয় কি আমরা যাওয়ার পথে পার্টি যদি ওই এলাকায় যাওয়া যায় তাহলে আমরা একটু দেরি করে সাথে করে পার্টি খেতে গন্তব্যস্থলে রিটার্ন দিয়ে না হলে এত রাতে উনি বাস পাবে কোথায় ভিডিও করি জীবন তো করলাম না বুঝতে পারছেন দিনের বেলা আসছে এটা বিল্ডিং গুলো হলে দিনের বেলা আরাম দিনের বেলা তো ওটা অন্য হিসাব দিনের বেলা আরো সুন্দর দেখাইতো নষ্ট হয়ে আছে এই আমার একটা ছিল ওই যে স্ট্যান্ড মানে ওই যে সেলফি স্ট্যান্ড আছে না এটা এখন এইটা বয় না দেখে না হাতে ধরা লাগবে না ওইটা দিয়ে সুন্দর ভিডিও হইতো বুঝতে পারছেন বসুন্ধরা সিটির রাস্তা অনেক জায়গা খায় আমি 2 মিনিটের একটা ভিডিও করলে আপনার প্রায় 500-600 এমবির মতন খায় তো এই একটা মেমোরি থেকে এত জায়গা থাকে রং সাইজ যাওয়া লাগবো ওই পাশে রাস্তা বলে আবার বন্ধ সামনে কাটা ছিল হ্যাঁ ওই যে কাঠ আটকাই রাখছে এটা কি বালিশ রশি আমার রশি রয়েছে হ্যাঁ রয়েছে মোটামুটি লাইট লাগাইছে ভালোই এইখানটা বন্ধ দেখা রং সাইড মারি আমি রং সাইড মারি না এই সেলফি স্ট্যান্ড না থাকলে কত সুবিধা হইতো তাই না ভাই
আমি এখন বসুন্ধরা গেটে আছি। এখান থেকে বের হয়ে আমরা মোহাম্মদপুরের দিকে আসবো এবং 300 ফিট রোড হয়ে আসবো। আপনারা 300 ফিট রোডের সৌন্দর্যতা উপভোগ করুন। হ্যাঁ আছে হুম পুরো রাস্তা সুন্দর করে আমার ওইটা রাখলেই সুন্দর হইতো, নষ্ট হয়েছে এটা এখন আর আটকায় না, এটা যদি আটকে না এটা রাখলে সুন্দর হয়েছে নষ্ট হচ্ছে বুঝতে পারছো? এটা কিনতে এটা 300 ফিটের রোড। এখানে রাতের বেলায় অনেক প্রাইভেট বাইকার ভাইয়েরা অনেক জোরে গাড়ি চালায়, যেটা কখনো চালানো উচিত নয়। আপনারা সাবধানে গাড়ি চালান, আপনি নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যের জীবন সুরক্ষিত রাখুন। আগে মনে ছিল না, আমার যতটা মনে হয় যে নতুন তো নাকি প্রাইভেট কার মানে আমি এখন কুর্মিটোলা হাসপাতালের সামনে আছি। আমি এখন বনানী ফ্লাইওভার ক্রসিং করব। আপনারা আমার সাথে লাইভ জার্নি করুন।
যে ঢাকা অনেক সুন্দর, কোনো যানজট নেই, গাড়ি চালাতেও শান্তি আছে, আবার অনেক ভয়ঙ্কর। আল্লাহ যদি কপালে মুসিবত দিয়ে থাকে তাহলে এই ঢাকাই অনেক ভয়ঙ্কর, কারণ রাত্রে এই ঢাকা শহরের আনাচে কানাচে অনেক ছিনতাই হয়। তাই আপনারা যারা রাতের বেলা গাড়ি ড্রাইভ করুন খুব সাবধানে থাকবেন, এইসব ছিনতাইকারীদের ব্যাপারে সচেতন থাকবেন এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না। হ্যাঁ, এই রাস্তায় ভিডিও বানাইলে ছবি ক্যামেরা ধরা পড়ে যাবে, ক্যামেরা আছে এগুলো। মানে এই দিয়ে কি বুঝতে পারছেন? ওখানে তো 4-5 মিনিট আছে। আমি এখন বনানী মহাখালী পার হয়ে আমাদের মোহাম্মদপুর এসেছি। আমাদের মোহাম্মদপুরে একটা ভালো বৈশিষ্ট্য আছে, সারা বাংলাদেশের কোনোখানে জাম না পেলেও আমাদের এই মোহাম্মদপুরে জাম পাওয়া যায়। সেক্ষেত্রে রাত 1টা বাজে অনেক জাম পায়। আমি একদিন রাত 1টা বাজে প্রায় 1.5 ঘন্টার মতন জাম পাইছি মোহাম্মদপুরে।
জায়গাটা মোহাম্মদপুর বাইতুল করিম বাস স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড নামে এই জায়গাটা পরিচিত। এই জায়গায় খুব ট্রাফিক হয়। আমরা সবসময় ট্রাফিক নিয়ম মেনে চলবো। দেখেন বাইকওয়ালা ভাইয়েরা অনেক অনিয়ম করে গাড়ি চালায়, তাদের এইভাবে গাড়ি চালানো ঠিক নেই। আমাদের সিগন্যাল ছাড়ছে, আমরা নিয়ম মাফিক সিগন্যালে পারাপার করার জন্য চেষ্টা করছি। ওই পাশে যে সিগন্যাল আটকানো গাড়ি, অনেক গাড়ি প্রাইভেট গাড়ি, এই যে বাইকওয়ালা ভাই উনি সিগন্যাল অমান্য করে এসেছে। এই জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটছে। এই জন্য উনি আমাকে আটকানোর চেষ্টা করছে। দেখুন দেখুন এই কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এখন দেখি স্ট্যান্ডে কোনো ভালো পার্কিং পাই নাকি, কারণ ভিতরের দিকে গাড়ি রাখলে সকালের দিকে কোনো ট্রিপ যদি হয় তখন বের হতে বা গাড়ি বের করতে খুব সমস্যা হয়। সেই জন্য দোয়া করি আল্লাহ যেন একটা ভালো পার্কিং খালি রাখে আমার জন্য। জাম অনেক। এইটা হলো মোহাম্মদপুর 4 রাস্তার মোড়। সারা বাংলাদেশের কোথাও জাম না থাকলে এইখানে জাম পাওয়া যায়। এখন রাত আনুমানিক তো রাত 12টা বাজেই, এখনও দেখেন কি পরিমাণ জাম এইখানে। আর এইখান থেকেই বাম সাইডে আমাদের স্ট্যান্ড। আমি এখন এইটাই আমাদের স্ট্যান্ড। আমি এখন আমাদের স্ট্যান্ডের ভিতরে গাড়ি পার্কিং করব।
এই যে ডান সাইডে আমাদের স্ট্যান্ড, সাবধানে টানে নিতে হবে, কারণ এটা সিঙ্গেল রাস্তা। ও ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে নাকি এটা ফলো রাখতে হবে, পিছন থেকে ডাইন সাইড দিয়ে কোনো গাড়ি আসতেছে নিয়ে এটা ফলো রেখে তারপরে এই তো আমাদের স্ট্যান্ডের ভিতরে আমরা গাড়ি রাখছি। এবং আমার ভিডিও এইখানে আজকে শেষ হইল। আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের এই স্ট্যান্ডের একটা ভালো আছে, আমাদের ড্রাইভার বন্ধুরা অনেক সময় হয় কি ভিতরের দিকে গাড়ি রাখলে সকালে টিপ হয়ে বের হতে দেরি হবে দেখে গাড়ি রাস্তার মাঝখানে রেখেই বাসায় চলে যায়।